আমাদের সিচুয়েশন ইউকেতে এসে চাকরি সূত্রে কি হয়েছে সেগুলো রিলেটেড। তো এটা তারিখ আমি সত্যি তখন পুরো ক্লাউড নাইনে ছিলাম এবং করলাম যে না, আমরা এই অফারটা নেবো না, ফিরে যেতে হচ্ছে। তো আমরা দুজনে চাকরি ছাড়া ইন্ডিয়ায় ফিরে যাব। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? হঠাৎ করে ভাবছেন যে আমি কেন ক্যামেরার সামনে? হ্যাঁ, ইউজুয়ালি আমি আসি না, কারণ আমি খুব একটা কমফোর্টেবল নই ক্যামেরার সামনে এসে কথা বলতে। উম, সেজন্য ক্যামেরার পেছনেই ঠিক আছি। তো আজকে এসেছি তার জাস্ট একটা দুটো কারণ। আমি মাসখানেক আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম রিগার্ডিং আমাদের সিচুয়েশন ইউকেতে এসে চাকরি সূত্রে কি হয়েছে সেগুলো রিলেটেড। তো এটা তারই কন্টিনিউয়েশন পার্ট। আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে অদ্রিজা কি হলো, তারপরে কি সিচুয়েশন। তো সেগুলো ভাবলাম যে হ্যাঁ, সবার কাছে একটুখানি পৌঁছে দিই যে কি আপডেট বা ফার্দার কি সিচুয়েশন হলো। এবং অনেকেই আমরা আছি বা আপনারা আছেন যারা ভাবেন যে অন্যান্য বিদেশে গিয়ে সেটেল করব বা কিছুদিনের জন্য আসবো। তো আমার মনে হলো যে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি যেগুলো আমরা গো থ্রু করেছি। তো সেগুলো মেবি কারোর জন্য হেল্পফুল হতে পারে। তো সেই জন্যই আজকের এই ভিডিও বানানো। আগের ভিডিওটা আপনারা চাইলে একবার দেখে আসতেই পারেন বিস্তারিত ভাবে, কিন্তু তাও আমি এক লাইনে বলি। তা আমি এখানে এসেছিলাম ইন্ডিয়ার চাকরি ছেড়ে, এবং আমার ছেলে, তার 6 বছর বয়স, তার স্কুল থেকে টিসি নিয়ে এপ্রিল মাসে। আমার হাজব্যান্ড লাস্ট 1 বছর এখানে ইউকেতে আছেন। তো আমরা যখন এসেছিলাম একটা অফিসিয়াল কনফার্মেশন নিয়ে যে হ্যাঁ, ভিসা রিনিউয়াল হবে ফর মিনিমাম 1.5 বছর থেকে 2 বছর। কিন্তু লাস্ট মোমেন্টে আমরা জানতে পারি যে সেটা হবে না। তার অনেক কারণ আমি আগেও বলেছি। তো যখন এই খবরটা আমরা শুনলাম, সো এটা আমাদের কাছে একটা শক ছিল। তার কারণ আমরা ওইখান থেকে জাস্ট রিলোকেট হয়ে এক দেশ থেকে আর একটা দেশে এসেছি, আবার এই দেশ থেকে পুরনো অন্য দেশে ফিরে যাওয়া, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো খুব ইম্প্যাক্ট ফেলে, এবং এটা একটা খুব স্ট্রেসফুল ঘটনা সিচুয়েশন আমাদের জন্য ছিল। প্যারালালি আমি এটাও বলেছিলাম যে আমার কাছে একটা অফার ছিল, মানে আমি পেয়েছিলাম জাস্ট। তো সেটা একটা ডিপেন্ডেন্ট হোল্ডার, ভিসা হোল্ডার হিসাবে। তো সেটাও মানে ইন ডাইলেমা হয়ে গেছিলো যে আমি করতে পারবো কি পারবো না। তো তারপরে কি সিচুয়েশন হলো সেটা নিয়েই আজকে বলবো। ওরা একটা আনঅফিসিয়াল ভাবে জানিয়েছিল আমাকে যে হ্যাঁ, তোমার ইউ আর থ্রু। তো তারপরে তারা একটা ফর্মাল অফার কল মিটিং শিডিউল করলো, যেখানে ডিসকাশন করবে ওদের অ্যাবাউট দি অফার এটসেট্রা। তো এইখানে একটা আমাদের কাজ ছিল যে আমি আর সপ্তর্ষি পুরো একদিন ধরে, সারাদিন ধরে ডিসকাস করেছিলাম যে কিভাবে এই কথাগুলো রাখবো। মানে 1 মাস আগে আমি বলেছি যে আমার ডিপেন্ডেন্ট ভিসা আছে, এবং 1 মাস পরে বলছি নেই। তো এটাকে দেখায় যে কোনো ডিগনিটি নেই কথার, বা কোন পর্যন্ত কথার খেলাপ। তো সেই পয়েন্টটাকে কিভাবে রাখবো, কিভাবে স্কিল্ড ওয়ার্কার ভিসার কথা বলবো এটসেট্রা। সব প্রিপারেশন নিয়ে সেই মিটিং আমি স্টার্ট করলাম। এবং প্রথমেই যিনি এইচআর ছিলেন যেমন বলে যে মানে খুব ভালো, খুব ভালো, উই আর হ্যাপি টু ওয়েলকাম ইউ ইন টিম এটসেট্রা। তারপরে উনি যেটা বললেন যে দেখো, তোমার জয়নিং অমুক ডেটে হবে, কারণ আমাদের ইন বিটুইন ভিসা প্রসেস করতে হবে এগুলো। তো এইগুলো যখন শুনলাম, মানে আমার মনে হচ্ছিল যে আমি সত্যিই ঠিক শুনছি। মানে এরা ভিসা প্রসেসের কথা বলছে। আমি বললাম যে কী ভিসা প্রসেস করবেন? তো বললো যে কেন, স্কিল ওয়ার্কার ভিসা প্রসেস করব। সো মানে আমরা যেটা এত ডিসকাস করছিলাম বা যেটা নিয়ে এত টেনশন করছিলাম, অটোমেটিক্যালি সেটা ওরা আমাকে দিচ্ছে। মানে আমাকে একবারও বলতে হলো না। আমি সত্যি তখন পুরো ক্লাউড নাইনে ছিলাম। এবং এখন যে এক্সপ্রেশন দেখছেন, মানে এটা তো তাও আমি জানা কথা বলছি। তখন ফার্স্ট টাইম যখন এই সারপ্রাইজটা আসে, মানুষ কত খুশি হয়। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জিং কাজ ছিল যে সেই এক্সপ্রেশনটাকে হোল্ড করার, যে এইচআরের সামনে এমনি করে না দেখিয়ে দেওয়ার। তো হোল্ড করলাম, একটু শুনলাম। কিন্তু বলে না, মানুষের লাইফ এইরকম হয় যে একবার উঠবে একবার নামবে। তো আমার ক্ষেত্রে যে এটা এত তাড়াতাড়ি হয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি। তো সেই কলেই যেটা আমি বুঝলাম যে ওনারা তো ভিসা দিচ্ছেন, কিন্তু যে ডেজিগনেশন বা স্যালারি কম্পেনসেশন ওনারা দেবেন বলছেন, সেটা আমার লাস্ট যে রোল ছিল সেটা থেকে অনেকটা কম। সো মানে এটা এরকম ছিল যে আমাকে আরও প্রায় 6-7 বছর পিছিয়ে গিয়ে আর একবার শুরু করা। তো এটা একটা খুব উম, চিন্তার ব্যাপার ছিল আমার জন্য যে আমি কি করব। একদিকে ওরা ভিসা দেবে বলছে, এবং আমার স্কিল্ড ওয়ার্কার ভিসা হওয়া মানে অটোমেটিক্যালি সপ্তর্ষি এবং পাইয়েরও ভিসা হয়ে যাবে। তো আমরা থাকতে পারবো আরও কিছু দিন এখানে, যেটা আমরা চাইছিলাম না যে হুট করে চলে যাওয়াটা। অন দি আদার হ্যান্ড, যে
নিজেকে একটা ডিমোশন স্বীকার করে নিয়ে আর একবার স্টার্ট করা, পিছিয়ে গিয়ে আর একবার স্টার্ট করা। তো এটাতে কি করব, এটা একটা খুব মানে ডাউটফুল ব্যাপার ছিল এবং খুব স্ট্রেসফুল ব্যাপার ছিল। তো এই ডিসিশনটা আমাকে অলমোস্ট ইনস্ট্যান্ট নিতে হতো, ওদেরকে জানাতে হতো যে কি করব। তো সেটা নিয়ে একটু ডিসকাস করলাম এবং সপ্তর্ষিও আমার এই ডিসিশনটাতে ফুল সাপোর্ট করেছিল থ্রু আউট, থ্যাঙ্কস টু হিম। যে আমরা ডিসাইড করলাম যে না, আমরা এই অফারটা নেবো না। তারপরে শুরু হলো এইচআরদের সঙ্গে ডিসকাশন, এবং এটা আমার লাইফে বেশ দুটো আম, প্রচণ্ড স্ট্রেসফুল ডে ছিল। এই কারণে, কারণ আমি আমার নিজের কোয়ালিটি, গুণ, কি করতে পারি না পারি সেগুলো এত বলতে পারি না। হ্যাটস অফ টু দেম যারা পারে, আই রিয়েলি মানে মনে করি যে তারা ট্যালেন্টেড, কিন্তু আমি পারি না, এটা আমার ড্রব্যাক। তো সেটা এইচআরকে বলা যে সি আমি এটা করেছি, আমি এটা করতে পারি, আমি এটাই ভালো, সেটা ভালো, সেটা করতে হচ্ছিল। তো মানে আমি খুব ফিল করছিলাম যে আমার ব্লাড প্রেশার সত্যি ফ্লাকচুয়েট করছে। এবং যখন আমি বলেছি যে না, আমি এই রোলের জন্য যোগ্য নই, রাদার আমি নিজেকে এখানে দেখছি, তখন আপনাকে বলতে হবেই যে আপনি কেন দেখছেন। তো অনেক ডিসকাশনের পরে ওরা বললো ঠিক আছে অদ্রিজা, আমরা আর এক রাউন্ড ইন্টারভিউ নেবো, মেবি তুমি যেটা এক্সপেক্ট করছো সেটা আমি তোমায় দিতে পারবো না, কিন্তু যেখানে ছিলে মেবি সেটা আমি ট্রাই করতে পারি, বেসড অন রোল, ওপেনিং, এটসেট্রা। আমি বললাম ওকে। তো এই যে আমরা ইন্টারভিউ নেবো এবং ইন্টারভিউ হলো, এটার মাঝখানে 10 দিন, এই 10টা দিন প্রায় ঘুম উড়ে গেছে। এভরি টাইম লাঞ্চে, ডিনারে বা যখনই কথা বলছি আমরা আমরা ডিসকাস করে গেছি আমরা কি থাকছি। 4th অগস্ট আমাদের ভিসা এক্সপায়ার করছে, আজকে ভিডিও করছি 28শে জুলাই, এখনও এই ডিসকাশনটা আমরা করে যাই, আমরা কি থাকছি না যাচ্ছি। জীবনে একটু স্টেবিলিটি দরকার, না হলে অসুবিধা হয়। তো এবং ওই যে 10 দিনের ফেজে সেখানে যত বন্ধু বান্ধব এখানে আছে বা ইন্ডিয়ায় আছে তাদের সাথে কথা বলেছিলাম, সবাই আমাকে সাজেস্ট করেছিল যে তুই নিয়ে নিতে পারতিস ওইটা, তারপর দেখা যেত কি হতো। কিন্তু খুব একটা ভালো কিছু হয় না, অ্যাটলিস্ট আমার সঙ্গে হয় না। বাট সপ্তর্ষিয়ান আমি খুব মানে দৃঢ়ভাবে আমাদের যে ডিসিশন ছিল সেটাতে স্টিক করেছিলাম যে না, এটা একটা শিয়ার ইনসাল্ট, এটাকে অ্যাকসেপ্ট করা যায় না। হাতে যদি ইন্ডিয়ায় চলে যেতে হয় তো চলে যাব। তো এনিওয়েজ 10 দিন পরে আমাদের সেই ইন্টারভিউটা আবার হলো অ্যান্ড ইট ওয়েন্ট ওয়েল। তো সেটাও থ্রু হলো। তারপরে আবার এইচআরদের সাথে কথাবার্তা সব কিছু হলো। তো আমি ওদের আমার কারেন্ট সিচুয়েশনটা বললাম যে সি আমার 4th অগস্ট আমার ভিসা এক্সপায়ারি হচ্ছে, তো তার মধ্যে আমাকে যা প্রসেস করার করতে হবে। তো ওরা তারপরে আরও যা যা অ্যাপ্রুভাল এটসেট্রা লাগে সেগুলোকে নিয়ে ওরা আমাকে ফাইনালি অফার লেটারটা দিল এবং বলল যে নেক্সট তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন, ভিসা, এগুলো শুরু করো। অ্যাট দ্যাট মোমেন্ট আমরা ভাবলাম ওকে, আমরা থাকছি, খুব ভালো কথা। কিন্তু তখন সত্যি জানতাম না যে নেক্সট কি ওয়েট করে আছে, কোন বোম ওয়েট করে রয়েছে। এবং সত্যি ইমাজিন করিনি যে এই যে ইউকেতে এসে আমাদের এই জার্নিটা এটা এত স্ট্রেসফুল হবে। আমি জানতাম আমাকে চাকরি পেতে হবে, তার জন্য পড়াশোনা করতে হবে, চেষ্টা করতে হবে, সেটা একটা দিক। কিন্তু এই যে থাকছি থাকছি না, কি হবে, হোয়াট নেক্সট, এবং যতটুকুনি আমার করার ছিল বা আমাদের করার ছিল সেগুলো আমরা অলরেডি করে ফেলেছি। এবার অন্য লোকের হাতে সব কিছু, এবং তারা তাদের মতন করে করবে, সেই একটা মানে দোলাচলে আমাদের চলছিল, হবে হবে না, এখনও চলে যাচ্ছে, মানে খুব বিরক্তিকর। মাও ফোন করে করে জিজ্ঞেস করে যে হ্যাঁ রে কী করবি, কারণ যদি আমরা চলে যাই, রিলোকেট করি, তার একটা মিনিমাম প্রিপারেশন দরকার। আমি সব ছেড়ে দিলাম, যে ফার্নিচার, বাড়ি সব ছেড়ে দিলাম, ব্যাগটা তো গোছাতে হবে। তো এইরকম একটা সিচুয়েশান। এরপরে কি হলো, ভিসা প্রসেসিংয়ে কি হলো, সেগুলো আমি আপনাদের বলবো। আপাতত এই ভিডিওটা খুব একটা লং আমি করব না। আম, যারা আপনারা শুনছেন বা শুনলেন, থ্যাংক ইউ যে এতটা দেখার জন্য। তো আপনারা যদি আপনারা বা আপনাদের কেউ যদি এরকম সিচুয়েশন ফেস করে তাহলে একটুখানি জানাবেন, মানে আমি নিজে হয়তো একটুখানি আমার হেল্প হবে বা আমি একটুখানি মনোবল পাবো। আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের জন্য প্রে করুন যে যেটা ভেবে আমরা এগিয়েছি সেটাতে যেন একটা সাকসেস পাই। ইন দ্য মিন টাইম এইটা এতটা স্ট্রেসফুল হয়ে গেছে এই কারণে সপ্তর্ষিও রিজাইন করেছে অফিসে। তো ইটস লাইক নাও, আজকে 28শে জুলাই, যদি আমাদের ফিরে যেতে হচ্ছে তো আমরা দুজনে চাকরি ছাড়া ইন্ডিয়ায় ফিরে যাব। আশা করছি বুঝতে পারছেন যে সিচুয়েশনটা কতটা ঘেঁটে আছে বা ডাইসি। চিন্তার তো বটেই,
বাট ঠিক আছে, ওভারকাম করে নেবো। আর তারপরে কি ভিসা প্রসেসিংয়ের যে ইস্যুগুলো বলছিলাম সেটা নিয়ে আমি খুব শিগগির ভিডিও পোস্ট করব। স্টে টিউনড।